আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা চিনেন যে এনসিপির প্রধান নির্বাচনী মুখপাত্র আর কি, যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উনি বলছেন যে এনসিপি 30টি আসনে লড়বে আর কি, এরকম নির্বাচনে 30 আসনে লড়বে এনসিপি। আসিফ মাহমুদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি 30টি আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান। এনসিপি মুখপাত্র বলেন, 11 দলের নির্বাচনী সমঝোতায় জোটের হয়ে 30টি আসনে লড়বে এনসিপি। দেশের জনগণ ও বৃহত্তর স্বার্থে আমাদের সকল নেতাকর্মী এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। এই জোট আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের জোট। তিনি বলেন, জোট করার জন্য এনসিপি অনেক ছাড় দিয়েছে, অন্যদেরও এই মানসিকতা থাকায় এই জোটটি হয়েছে। এই জোট ইনশাল্লাহ এবার সরকার গঠন করবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, যারা পদত্যাগপত্র দিয়েছেন তারা আমাদের অ্যাসেট, তাদের পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি, এখনো একসঙ্গে কাজ করার সুযোগ আছে। এটা খুবই সুন্দর কথা বলছেন প্রিয় দর্শক। তিনি আরও বলেন, এটা কোনো আদর্শিক জোট নয়, এটা স্ট্র্যাটেজিক একটি জোট। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, এনসিপির কোনো প্রার্থী নেই এমন 270টি আসনের প্রতিনিধির মাধ্যমে গণভোটে ভোটের পক্ষে প্রচারণা চালানোর পাশাপাশি তৃণমূলে মাঠ পর্যায়ে গণভোটের পক্ষে কাজ করবে এনসিপি। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে এনসিপি ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন, সরকারের উপদেষ্টা ছিলেন, তারপরে পদত্যাগ করছে। এখন উনি এনসিপির নির্বাচনী কমিটির প্রধান মুখপাত্র এবং চেয়ারম্যান আর কি। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।